সে চক্রান্তে বাপেরও ছিল যোগ। ছিলই তো। পিতা পুত্রের চক্রান্তে ভালো মন্দ দুটোই তো ঘটে। কদিন পরেই কন্যেশ সারেঙ্গের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে, সাথে জন্মদিনও। জানি মাদল, ফল গুরুত্বপূর্ণ নয়। মা বাহার জন্মদিন পালন শুরুই করবে রাত 12টায়, বর্তমানের দস্তুর যা। তারপর ফটাফট নিজে সেজে গুজে মেয়েকে সাজিয়ে ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। এরপর পরদিন সকাল থেকে শুরু করবে তোড়জোড়, হাঁক ডাক, রাতে বন্ধু বান্ধবীরা আসবে। এমনটাই তো চলে। কিন্তু মাদল চায় তার মেয়ে বন্ধুত্বে থাকুক। গতকালই তার চোখে পড়ে গৃহ সহকারিণী নিয়তি তার মেয়েকে জোরে থাপ্পড় মেরে নিজেও কাঁদতে থাকে। মেয়েটি খুব ফোঁপাচ্ছে। ইচ্ছে প্রকাশ করেছিল তার জন্মদিন পালনের। বাহারের ঠোঁটে বক্র হাসি। মাদল মেয়েকে গল্পের আকারে ঘটনাটা বললে মেয়ে চেঁচিয়ে বাবাকে বলে ওঠে, ও বাবা, আমার জন্মদিনের দিনেই তো ওরও জন্মদিন। তখন শুরু হয় বাপ বেটির চক্রান্ত। জন্মদিনে নিয়তির মেয়ে ঋতুকে তার আবাসস্থলে গিয়ে কন্যে নিজের নতুন জামা জুতো পরিয়ে শক্ত করে হাত ধরে কেকের টেবিলের সামনে বন্ধু স্বজনের মাঝে হাজির। তার মা বাহারের চোখের অগ্নিস্ফুলঙ্গকে পাত্তা না দিয়েই বলে ওঠে, ভয় কিসের তোর? আমার মা সেরা। আজকে তুইও কেক কাটবি আমার সঙ্গে, এটা তো মায়েরই ইচ্ছে রে। সোশ্যাল মিডিয়ায় লাইভেই তখন চলছিল উৎসব পালন। আসা শুরু হলো ঝাঁকে ঝাঁকে নোটিফিকেশন। সবাই ধন্য ধন্য করতে লাগলো তার মাকে, বাহারকে, নিমন্ত্রিত বন্ধু বান্ধবীরাও। অগত্যা বাহার এগিয়ে এসে দুজনকেই আদর করে কেক খাওয়ালো। আস্তে আস্তে তার মুখ কি ভীষণ কোমল হলো। পিতা পুত্রের সফল চক্রান্তে পরম পাওয়া ছোট্ট একটি মেয়ের নিষ্পাপ মুখের হাসি আর মায়ের নিঃসংকোচ আন্তরিকতায় কন্যার মুখে সুখের মায়া। মনে হয় আপন গোপন রূপকার হাসেন কি আঁখি কোণে।